আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু আমরা বন্ধুরা জেনে গিয়েছি বাংলাদেশে কিন্তু বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। আর সেই লঘুচাপের প্রভাবে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু এই গত 3-4 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে প্রত্যেকটি জেলা উপজেলাতে, যেটা কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি এবং দেখতেছি। তো আগামী 21শে আগস্ট কি হতে চলেছে এবং 21শে আগস্ট রাত থেকে কি কি হবে, কোন কোন জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, তারই আপডেট ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আর আপনারা আশা করছি যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন তারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমাদের একটু ধরতে সুবিধা হবে এবং আপনাদের পরবর্তীতে কমেন্টগুলো আমরা তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে যদি আমরা একেবারে শুরু করি বঙ্গোপসাগরের কুল ঘেঁষে যে জেলাগুলো আছে ওই জেলাগুলো থেকে। আমরা সর্বপ্রথম দেখতেছি সাতক্ষীরাতে কিন্তু 10 ডিভিজেট, খুলনাতে যেটা 35 ডিভিজেট, 20 ডিভিজেট 35 ডিভিজেট এবং যেটা 5 ডিভিজেট এবং 10 ডিভিজেট, 30 ডিভিজেট এবং 40 ডিভিজেট বরিশাল। এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে 20 ডিভিজেট সহ 40 ডিভিজেটের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণ পর থেকে, এবং 45 ডিভিজেট সহ কিন্তু 40 ডিভিজেট যাবে, যেটা বাংলাদেশের সবচেয়ে সর্বাধিক রেকর্ড হবে 21শে আগস্টের বৃষ্টিপাতের পরিমাণটা। আমরা যদি একটু ইন্ডিয়া থেকে কুল ঘেঁষে আমরা যদি কুমিল্লার দিকে যাই, কুমিল্লার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের তুলনায় আজকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম দেখা যাচ্ছে এবং সেটা নাই বললেই চলে। আগামীকালকের সম্ভাবনা একেবারে কম। সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতে যেন ছাড়তেছেই না, মেঘালয় গ্যাসে যেহেতু সিলেট মেঘের রাজ্যের পাশাপাশি, তো ওইখানে দেখতে পাচ্ছি 35 ডিভিজেট সহ 40 ডিভিজেটের বৃষ্টিপাত হবে, যেটা অতিমাত্রার পৌঁছে গিয়েছে এবং থান্ডারস্টর্মে কিন্তু প্রচুর পরিমাণের বজ্রপাত হবে তার সাথে সাথে। ময়মনসিংহ বিভাগে কিন্তু 45 ডিভিজেটের বৃষ্টিপাত, ও মাই গড, এবং 40 ডিভিজেট সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং টঙ্গী, ঢাকা বিভাগের মধ্যে কিন্তু গতকালকে তুলনায় আজকে সেটা কমে গিয়েছে দেখাই যাচ্ছে এবং কম হবে নাগরপুর, শাহজাদপুর এবং 35 ডিভিজেট 40 ডিভিজেটের বৃষ্টিপাত কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পর থেকে। তো আপনাদের জেলার বর্তমান খবর কি সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদেরকে ঝটপট করে, যাতে করে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জেলার নামটা নিয়ে ধরতে পারি এবং পরবর্তী আমরা যাতে ভিডিওতে আপনাদের জেলার নামটা আপনার নামও সহ আমরা তুলে ধরতে পারি। সেই জন্য আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন একটু আমাদেরকে জানাবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, পাবনা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, নওয়াবগঞ্জ সহ এই যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে 45 ডিভিজেট সহ 35 ডিভিজেটের বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে দেখি, ইন্ডিয়াতেও যেহেতু বঙ্গোপসাগরের কুল ঘেঁষে যে জায়গাগুলো আছে ওইগুলোতে কিন্তু একেবারে অতিমাত্রায় বৃষ্টিপাত, যেটা 45 ডিভিজেট ছাড়িয়ে গিয়েছে এবং সেই জায়গাগুলোর নাম হচ্ছে গিয়ে আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি যে পাথার, তারপরে আছে ওইখানে যে কাকদোয়াব, হলদিয়া, যেখানে থেকে দেখতে পাচ্ছি 45 ডিভিজনের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পর থেকে থেমে থেমে। তো ইন্ডিয়া থেকে কে কে আমাদের এই ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যাতে করে আমরা আপনাদের নামটাও তুলতে পারি। তো কলকাতার অবস্থা কি আমরা একটু যদি দেখি, বারাসাতের দিকেও বৃষ্টিপাতের পরিমাণটা আজকে কমে গিয়েছে, বাসন্তীর দিকেও আসছে এবং 35 ডিভিজেটের হচ্ছে গিয়ে পোর্ট ক্যানিং এ, এবং আমরা যদি দেখি রদিগঞ্জ ওইদিকেও বৃষ্টিপাতের পরিমাণটা ভালোই আছে। তারপরে 45 ডিভিজেট দেখতে পাচ্ছি আমরা হাবড়া ব্রিজের পাশাপাশি যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোতে রানাঘাট, বাদাহা, ওই এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা। তো ইতিমধ্যে সেটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। তো আমরা যদি আবার একটু শিলংয়ের দিকে দেখি, শিলংয়ে কিন্তু ভালো বৃষ্টিপাত, তার সাথে সাথে কিন্তু বজ্রপাতও হচ্ছে, যেটা 30 ডিভিজেটকে সারিয়ে গিয়েছে সম্মানিত দর্শক বন্ধুরা। তো আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো একটু দেখেন কমেন্ট করে জানিয়ে দেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।